আল্লাহর নামে গুনাহ হয়ে যাও। গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে গেলে দুইজনে মন ভরে খাইছে, হাড়গুলা ফেলে দিয়া কয় কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে যেমন ছিল তেমন হইয়া যাও। কোয়ার সাথে সাথে আবার আগে যেমন ছিল তেমন হইয়া দৌড় দিছে। সুবহানাল্লাহ। কয় আমিন, তোর যে আল্লাহর নিয়ামত দেখাইলাম, সত্যি কথা বল, রুটি কি দেখাইছে? কয় না, আমি খাইনি, সত্যি কথা। সামনে আবার যখন গেছে, নদীর কিনারায় চলে গেছে, যায় দেখেন নদীর মধ্যে কোনো নৌকা নাই, মাঝিও নাই, মাল্লাও নাই, কেউ নাই, কিভাবে নদী পার হবে? বেদুনরে বলে আমার হাত ধর, হাতের মধ্যে ধরছে, দুইজনে হাত ধইরা পানির উপর থেকে হেঁটে নদী পার হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কয় সত্যি কথা কয়, রুটি কিনা খাইতে? কয় না না, আমি এ কাম করিনি। এই কথা বলছেন নবী ঈসা নদীর কিনারায় বসে এবার কি করছে? 3 স্তূপ বালু করছে, এই জায়গায় 1 ভুর বালু, এই জায়গায় বালু, এই জায়গায় বালু, 3 ভুর বালু করে বলে আল্লাহ, এই তুমি এই 3 স্তূপ বালুকে তুমি একটু স্বর্ণ করে দাও। স্বর্ণ যখন করে দিছি আল্লাহ, নবী ঈসা ডাক দিয়া বলে বেদুন রে, বাড়ি দিয়ে রুটি আনছিলাম 3টা, মাত্র 3টা। 1 নাম্বার রুটি আমি খাইছি, 1 নাম্বার স্বর্ণের ভাগ আমার। 2 নাম্বার রুটি তুই খাইলি, 2 নাম্বার স্বর্ণের ভাগ হলো তোমার। আর 3 নাম্বার রুটি যে খাইছে, 3 নাম্বার ভাগ স্বর্ণের হলো তার। আপনি যা কন তা কন, মিথ্যে কথা কইছিলাম, রুটি আমি খাইছি। রুটি তখন তুই খাইবি, তোরে সব স্বর্ণ দিয়া দিলাম। অমুমিন বলতেন লোভ করলে কি হয়, সব স্বর্ণ দিয়া দিয়েছে। নবী ঈসা কয় তুই মিথ্যা কথা কইছিস, তোরে আমার সাথে রাখা যাবে না, যা যা, তোরে সিপারেট করে দিলাম, ভাগ করে দিলাম। 3 ভুর স্বর্ণ যখন ওকে দেশে গামছার মধ্যে বান্ধা ঘাড়ে নিয়ে নবী ঈসার থেকে পৃথক হইয়া আলাদা হইয়া নদীর কিনারা থেকে হাঁটতেছে। কিছু দূর যখন গেছে, যাইয়া 2 সূরার সাথে দেখা হইছে। 2 সূরা কয় তোরে তোর গামছার মধ্যে কি? কয় না, গামছার মধ্যে যা তা খাওয়া যাবে না। কয় কবি না, গামছা খুলে দেখে গামছার মধ্যে স্বর্ণ। দুইজনে কয় তোরে আগে পিঠে সাইজ করবো, তোরে মাইরা স্বর্ণ গুলা নিয়ে চলে যাবো। এবার ওই বেদিন বলে শোনো ভাই, আমাকে মারার দরকার নাই, একটা কাজ করো। কয় কি কাজ করতাম? কয় শোনো, এই জায়গায় যে স্বর্ণ আছে, আমরা যদি 3 জনে ভাগ করেও নেই, তাহলে এই এলাকার মধ্যে সব চাইতে বড় লোক হব আমরা, আমাদের মারামারির কোনো দরকার নাই। কয় ঠিকই তো আছে, তুই তো চোর হলিও, চোর না হইলেও তো তোর বুদ্ধি ভালো, আমরা না চোর, তোর তো বুদ্ধি ভালো, যা চল জায়গা। 3 জন হাঁটা শুরু করছে। হাঁটে যাওয়ার পর নদীর কিনারা থেকে তখন যায়, 3 জনের ক্ষুধা লাগছে। কয় কি শোন, স্বর্ণ নিয়ে যদি আমরা বাজারের মধ্যে যাই, কেউ আমাদের কাছ থেকে স্বর্ণটা ছিনিয়ে নিয়ে যেতে পারে। একটা কাম করো, এই স্বর্ণ নিয়ে বাজারের মধ্যে যাওয়া যাবে না, 2 জনের স্বর্ণ পাওয়া দাও, আর একজন বাজারের মধ্যে খাবার কিনতে যাও। 2 জনের স্বর্ণ পাহারা দেয়, একজনে খাবার কিনতে যায়। 2 জনের স্বর্ণ পাহারা দেয়। কয় দোস্ত, তুই আমার দোস্ত, আমি তোর দোস্ত, আমরা 2 জন বন্ধু, কিন্তু ওই যে বাজারের মধ্যে রুটি কিনতে গেছে, ও আমাকে বন্ধু না, আমরা যদি ওকে মারতে পারি 2 জনে আমরা সব স্বর্ণের মালিক হব। কয় দোস্ত ঠিকই তো আছে। নদীর কিনারায় ঝাল যায়, কাটা যায় মাছ ধরার জন্য। 2 জনে মিলা ওই ঝাল কাটা থেকে ইনি আসছে, লাঠি আইনা ভুর করে রাখছে। ও যখন বাজার থেকে আইসা আসসালামু আলাইকুম কবে, বলতে দেরি আছে, ওকে আমাদের ফিনিশ করতে দেরি হবে না। আর যে বাজারে গেছে, ও মনে মনে কইলে সুযোগ তো একটা পাইছি, রাখে আল্লাহ মারেকে, কেরামতি তো আমার ইয়াতে। বাজারের মধ্যে যায় যখন রুটি কিনবো, রুটির মধ্যে বিষ মিশাই দেব, ওরা 2 জনে খাইয়া মরে যাবে, স্বর্ণের মালিক আমি হইয়া যাব। আমিন। বাজারের মধ্যে যখন চলে গেছে, রুটি কিনে রুটির সাথে বিষ মিশাইয়া ঠান্ডান করতে করতে হাঁটতে চলে আসছে। আর ওই 2 জনে তো ওই জায়গায় প্ল্যান প্রোগ্রাম করে লাড়ি লইয়া রেডি। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম, কয় তোর সালাম দিবানি পরে আগে তোরে পিটাই লই। সালাম দেওয়ার সাথে সাথে 2 জনে দইরা পিটাই আমারে মাইরা
টান টান করে ফেলাইছে। দুইজন মানুষ একজন মানুষকে মারছে, মারতে গিয়ে তো অনেক কষ্ট হইছে। এবার কই এত মারা মারলাম, একটা কাজ করি। কি কাজ করতাম? কই আরে রুটি তো কষ্ট করে আনছে, রুটি খাই আমরা গন্তব্যে চলে যাই। একজন মারা গেছে, দুইজনে মিলে আবার রুটি যখন খাওয়া শুরু করছে, রুটি খাইয়া 1 মিনিট 1.5 মিনিট পর গুল্লি উঠে গেছে, টান টান হইয়া দুইজন শুয়ে পড়ছে। 3 জন মারা সারা অমুমিন লোভ করছে, লোভের কারণে স্মরণের জায়গায় স্মরণ পড়ে আছে, মানুষের জায়গায় মানুষ পড়ে আছে। এজন্য লোভ কমাইতে হবে। এই আপনার এই অঞ্চলে বাড়ি হইছে, মানিকগঞ্জে বাড়ি হইছে, কেরানীগঞ্জে বাড়ি হইছে, হিমায়তপুরে বাড়ি হইছে, ঢাকার গুলশানের মধ্যে বাড়ি হইছে, তারপরও মন ভরে না, তাই নির্বাচন করি, পলিটিক্স করি, বিদেশে একটা বাড়ি হলে ভালো হয়। ও মুমিন, দুনিয়া কেমন জানবেন? দুনিয়া হলো এমন, নদীর কাছ থেকে, নদীর ওই সাইডে জঙ্গল, এই সাইডে নদীর মধ্যে বাঘের যখন গরম লেগেছে, বাঘ নদীর মধ্যে লাফ দিয়া পানির মধ্যে পড়ে ভাসতেছে। মামা ভাগ্নে নদীর কিনারা থেকে যায়, নদীর কিনারা থেকে ভাগ্নে মামাকে বলে, মামা রে দেখো না কত সুন্দর বিদেশে কম্বল ভেসে যায়। মামা ডাক দিয়া বলে, ভাগ্নে রে ওইটা বিদেশি কম্বল না, বাসনে আনতে। ভাগ্নে কই না না, একটু নিয়ে আসি। ভাগ্নে তখন কম্বল আনতে গেছে, বাঘের কাছে যখন গেছে, বাঘ তো কায়দা করে ওরে ধরছে। এবার মামা